চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সম্প্রতি দেশটি সফর করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। সেই সফরের বিষয়বস্তু তুলে ধরতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপির একটি প্রতিনিধি দল চীন সফরে গিয়েছিলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিস্তা চুক্তি, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া, বকেয়া ঋণ পরিশোধে সময় দেয়া, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি, তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওলামা দলের সাধারণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশে কিছু রাজনৈতিক দল রয়েছে যাদের কথা ও কাজের মিল নেই। আজকে থেকে 1 বছর আগে আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশ তাদের একক পৈতৃক সম্পত্তি, এবং তার পরিণতি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে। আজকে যদি আবার কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে, এবং তাদেরকে আমি বলবো ইতিহাস থেকে শিক্ষা। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে, তারা নিজের ব্যক্তির আদর্শে বিশ্বাস করে, তাদের নিজেদের দলীয় আদর্শে বিশ্বাস করে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। অনুষ্ঠান